আচ্ছা আপু, মেয়েদের ওড়না বুকে না থাকে গলায় কেন থাকে? সবার যে গলায় থাকে সেটা না, কিছু কিছু মানুষের বুকে থাকে। আর বুকে কিভাবে, বুকে দেখেন যদি ওড়না রাখতে জানি এভাবে পিছলায় পড়া যাবে, তাই আমার মনে হয় যে গলায় রাখা ভালো, তাহলে আর পড়বে না। এই যে দেখেন আরো নড়াচড়া করলেও পড়বে না। তার মানে মনে হয় ওড়নাটা তৈরি করা হয়েছে ওদের মতো ম্যাগিদের গলায় ঝুলিয়ে রাখার জন্য। সবার যে গলায় থাকে সেটা না, কিছু কিছু মানুষের বুকে থাকে। হ্যাঁ, ওই কিছু কিছু মেয়েরাই হচ্ছে ভদ্র ফ্যামিলির মেয়ে। তারা আর কি পরিবার থেকে শিক্ষা পাইছে? তা তো বটেই। তারা তোর মতো বস্তির মেয়ে না। বুকে কিভাবে, বুকে দেখেন যদি ওড়না রাখতে জানি এভাবে পিছলায় পড়া যাবে, তাই আমার মনে হয় যে গলায় রাখা ভালো, তাহলে আর পড়বে না। এই যে দেখেন আরো নড়াচড়া করলেও পড়বে না। মানে গাইস ওই লজিকটা দিলেছে যে ওড়না এর উপর রাখলে পড়ে যায়, বুকে ওড়না রাখতে জানি এভাবে পিছলায় পড়া যাবে, তাই তারা হচ্ছে তাদের ওড়নাটা তাদের গলায় ঝুলিয়ে রাখে যাতে আর কি পড়ে না যায়। গলায় রাখা ভালো, তাহলে আর পড়বে না। মানে যেই জায়গাটায় ওড়না দরকার সেই জায়গায় যদি ওড়না ব্যবহার না করে তাহলে ওড়না রাখার থেকে না রাখাই ভালো। এইটা শো। মানে আমাদের এই আপুটা ওড়না ছাড়া ভিডিও করলে সবাই তাকে বলে যে তার ওড়না কই। তারপরে আমাদের এই আপুটা অনেক টেনশনে পড়ে যায়। তখন আমাদের এই সুন্দরী আপুটার মাথায় একটা আইডিয়া আসে, সে তারপরে ওড়না নিয়ে ভিডিও করে। এটা বুঝছি এর পর কি? খালি পার্থক্যটা হচ্ছে সাধারণ মেয়েরা ওড়না বুকে রাখে আর আমাদের এই সুন্দর আপুটা রাখে গলায়, এবং ওড়নাটা গলায় রেখে শো বলে চালিয়ে দেয়। মানে ওড়নাটা তাহলে রাখার কি প্রয়োজন যদি গলায় রাখি? এই যে সবাই বলবে যে আপু ওড়না কই, ওড়না নিলেন না কেন, এইটা সেটা, এই জন্য জাস্ট হচ্ছে এইটা শো। মানে ভাই সব ওদের কুত্তা দিয়ে হবে। আজ হালকা চাওয়া হালকা পাওয়া মনটা আছে ভরা, লজিক লেন্স বাইনচোদদের গায়ে করবো হিসো। ভাইয়া, আপনি যদি এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তাহলে সর্বপ্রথম কোন কাজগুলি করবেন? সর্বপ্রথম হচ্ছে জনগণের সেবা করা, আর স্পেশালি যেই কাজ করব ও নিয়ে খাটের উপর খেলবো, সেটার ভিডিও করবো এবং পাবলিকে সেটা করার সুযোগ করে দেবো। যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আর বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটরদের সাপোর্ট নাই বললেও চলে। কন্টেন্ট ক্রিয়েটররা খুব অবহেলিত। মানে ভাই ওই বলে কন্টেন্ট ক্রিয়েটর। মানে ভাই কন্টেন্ট ক্রিয়েটর কারে বলে তুই চিনোস? কোনোদিন নাম শুনছো? যেমন নাদের অন্দাগো, সালমান মুক্তাদির, নোমান, আয়াম সজীব, আরো বাংলাদেশে অনেক কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে। বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটর খুব অবহেলিত। মানে ভাই তুই কাপল ব্লগ করে মানুষের গালাগালি ছাড়া অন্য কিছু আসা কিভাবে করিস? খুব অবহেলিত। আমি এই জিনিসটাকে শুধরাবো, কিভাবে কন্টেন্ট ক্রিয়েটরদের স্বীকৃতি দেওয়া যায়। তারাও কিন্তু বিদেশ থেকে বাংলাদেশে ডলার আনতেছে, কোটি কোটি ডলার আনতেছে। অল এভরিথিং যদি আমরা মিলে হিসাব করতে যাই তাহলে প্রবাসীরা যেই ভূমিকা পালন করতেছে তার থেকে কোনো অংশে আমরা কন্টেন্ট ক্রিয়েটররা কম করতেছি না, কিন্তু আজকে কন্টেন্ট ক্রিয়েটরদের সম্মান নাই। আরে ব্যাঞ্চত প্রবাসীরা কিন্তু তোদের মতো বনে বিজনেস করতেছে। সঠিক বলেছেন। তারা মাথার ঘাম পায়ে ফেলে হালাল টাকা ইনকাম করতেছে। ঠিক বলেছো। তোদের মতো বনে বিজনেস করে হারাম টাকা ইনকাম করতেছে না। তোমার কথা শুনে আমি খুবই মুগ্ধ হয়েছি। কিন্তু আজকে কন্টেন্ট ক্রিয়েটরদের সম্মান নাই। মানে ভাই নিজের প্রবলেম গুলা সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদের জড়ায় বলতেছে। গাইস তোমরা হয়তো এই ভিডিওটা টিকটক হয়তো কম বেশি দেখছো এবং মজা করছো, কিন্তু তোমরা কি জানো এই ভিডিওর মধ্যে কি লজিক আছে? আমি চাইলে তোমাকে বাড়ির থেকে তোমার উড়াই নিয়ে আসতে পারি, কিন্তু আনি না কেন জানো? কারণ আমি বাড়ি ছিলি না। তুই পাগল, তোর বাপে পাগল। বুঝলাম যে এটা ফানি ভিডিও, কিন্তু ফানি ভিডিওর মধ্যে তো একটা লজিক থাকে, কিন্তু এই ভিডিওটার মধ্যে আমি কোনো লজিক খুঁজে পাই নাই। আমি চাইলে তোমাকে বাড়ির থেকে তোমার উড়াই নিয়ে আসতে পারি, কিন্তু আনি না কেন জানো? কারণ আমি হচ্ছে একটা মার্কা মারা বাইনচোদ। আজকে ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।